তোমার কে পরিচয় আমার জানা নাই, তোমার কোথায় বাড়ি আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি আমার 100 উটের জন্য পানি তোলার একটা মানুষ আমি খুঁজছিলাম, কিন্তু তুমি আমার কাছে এসেছো পানি তুলতে। বলো বলো, এক বালতি করে পানি তুলবে, তোমায় কি দিতে হবে, কত করে লাগবে? বলে হুজুর, বলে হুজুর আপনি 100 উটের মালিক, আমি আপনার কাছে পানি তোলার জন্য কিছু চাইবো না, যদি আপনার ইচ্ছা হবে যেটা আপনি সেটাই করবেন। উটের মালিক বলতে লাগলেন, ঝগড়া আগে করব পরে করব না, তোমায় পানি তুললো তুমি কুয়ার থেকে, এক বালতি করে পানি তুলবে, তোমাকে 3টি করে খেজুর দেবো, যদি পোষায় তুমি পানি তোলো, যদি না পোষায় তোমায় পানি তুলতে হবে না। দয়ার সাগর নবী আমায় তাতেই রাজি হয়ে গেল। প্রথম পানি তুলে নবী 3টি খেজুর খেলো, শক্তি বিঘিন শরীর তখন শক্তি কিছু পেল। 8 বালতি পানির পরে ওই দড়ি ছিঁড়ে গেল, অন্ধ কুয়ার ভিতরে ওই বালতিটা পড়িল। উটের মালিক নবীর গালে চড় মারিল, নবীজি মোর বলিল, লাগিনি তো ভাই হাতে তোমার, ও গো লাগিনি তো ভাই হাতে তোমার। পরে যখন উটের মালিক ঘুরে ফিরে আসে, দেখতে পেল বালতি রাখা অন্ধ কুয়ার পাশে, ছুটে গিয়ে খেজুর গুনে 24 নিয়ে গেছে, ছোটে থাকে এদিক ওদিক, কে ছিল এই বেশে, খবর পেল এসেছিল আল আমিন নবী আমার, সোনার সাথে নিজের হাত কেটে দিল মারিয়া তলোয়ার, ও গো কেটে দিল মারিয়া তলোয়ার। আমি নবীজির গালে চড় মেরেছি, এ হাত আমার রাখা যাবে না, একটা তরোয়ালের বাড়ি নিজের হাতটাকে কেটে দিয়েছেন। উটের মালিক বড় চিন্তায় পড়ে গেল। এই বিষয়ে আমি অনেক মানুষের গালে চড় মেরেছি, এমন করে কেউ জিজ্ঞাসা করেনি ভাই তোমার হাতে লাগেনি তো, এই নতুন করে জিজ্ঞাসা করছে কে হতে পারে। চিন্তা করতে করতে উটের মালিক কুয়ার পাশে এসেছে, এসে দেখলো যে বালতিটা কুয়ার মধ্যে পড়েছিল সেই বালতিটা কুয়ার পাশে রাখা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কুয়ার পাশে রাখা রয়েছে, আরো বড় চিন্তায় পড়ে গেল। সেখান থেকে উটের মালিক চিন্তা করছে ভাই আমার কাছে এসেছিল মেহমানের দ্বারাই, আমি বলেছিলাম 1 বালতি করে পানি তুলে 3টে করে খেজুর দেবো, তো 8 বালতি পানি তুলে সে 3 8 24টি খেজুর তাকে দিয়ে আসি। সেখান থেকে চিন্তা করতে করতে যখন উটের মালিক কুয়ার পাশে এলো, দেখে বালতি রাখা কুয়ার পাশে রাখা রয়েছে, বড় চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, এই অন্ধকার কুয়ার থেকে বালতিটা কি করে তুললো, বড় চিন্তায় পড়ে গেল উটের মালিক। যখন খবর পেল যে আল আমিনের গালে চড়ে মেরেছি, আমি রাসূলের গালে চড়ে মেরেছি, যে রাসূলের জন্য আসমান জমিন পাহাড় পর্বত ফুল কায়নাত, যার জন্য আমরা দুনিয়ায় আগমন হয়েছি, যার জন্য মা হাওয়াকে সৃষ্টি করেছে, যার জন্য মা আদমকে সৃষ্টি করেছে, আমি সেই রাসূলের গালে চড় মেরেছি, না হাত আমার রাখা যাবে না। সাথে সাথেই নিজের হাতটাকে তরোয়াল দিয়ে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না একটু জোর করে? আর একটু জোর করে হবে না?
বিয়া দুপি করেছিল এ হাত কেমন করে, আরে কেমন করে উঠেছিল দয়ার নবীজির উপরে। লাপাই কাটা হাত পড়ে মাটির উপরে, ছটকাতে থাকে যন্ত্রণাতে নিজেরই তরে। তুলে নিয়ে যায় এবার নিজের কাটা হাত, কোথায় নবী মুহাম্মদ চাইতে ক্ষমা যাবে নবীর দ্বার। ও গো চাইতে ক্ষমা যাবে নবীর দ্বার। চাচাই নবীর নাম নিয়ে বেদনা কাতরে, দয়ার নবী বসেছিলেন মা ফাতেমার ঘরে। নবীজি এসে বিশদকে রক্তে ভরা অঙ্গে লাল, কেন ভয় করলে বলো তোমার নিজের এ হাল। ক্ষমা করে দাও এবার ও নবী দয়াময়, করেছি বড়ই অন্যায় বলে নবীর চরণে লোটায়। ও গো বলে নবী চরণে লোটায়। দয়ার সাগর নবী আমায় থাকতে কি কেমন পারে, নিয়ে কাটা হাত রাখিল ওই হাতের উপরে। বিসমিল্লাহ বলে ফু দিল সেই হাতের উপরে, যে রূপ ছিল জুড়ে গেল খোদার ইশারাতে। সাথে সাথে নবীর হাতে আনিল এক ঈমান, মোর নবীজির মহান শেষ জাওয়ানার নবী আমার। ও গো শেষ জাওয়ানা